ত্রিপুরা সোনামুড়ায় নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করে হত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি গ্রামবাসীর। অভিযুক্ত দাদুকে আদালতে হাজির করল পুলিশ। ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন চন্দনমুড়া এলাকায় এক 16 বছরের নাবালিকা মেয়ের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মাহারা নিহত ওই নাবালিকা মেয়েটি তার দাদু ও ঠাকুমার সঙ্গে বসবাস করত। তার বাবা কর্মসূত্রে চেন্নাইয়ে কর্মরত। নিহত নাবালিকা মেয়েটির বাবার অভিযোগ, গত কয়েকদিন ধরে ওনার নাবালিকা মেয়েটি তার দাদু প্রাণবল্লভ দাস দ্বারা গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় দাদু ও ঠাকুমা মিলে নাবালিকা মেয়েটিকে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেছেন। নাবালিকা মেয়েটি তার ওপর হওয়া দাদুর দ্বারা যৌন নির্যাতনের কথা তার বান্ধবীকে জানিয়েছিল। পরবর্তী সময় এক বান্ধবী নাবালিকা মেয়েটির দাদুর বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তৎক্ষণাৎ নাবালিকা মেয়েটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা গ্রামবাসী অভিযুক্ত দাদু প্রাণবল্লভ দাসের ফাঁসির দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের নিকট। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত দাদু ও ঠাকুমাকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত দাদুকে আজ আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত জারি রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মানে দিনকে তার এমন হয়েছিল, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা। তারপরে আমরা কই যাচ্ছি যে তার লোকে তো দাদু এমন এমন করতো, তারপরে আমরা কইছে হেল্প করতাম তাইরে। তারপরে আমরা কইছে ঠিক আছে ওরা হেল্প করুন। মানে কতদিন ধরে নাগাদ এমন হইতেছে কি 1-2 দিন না মাস কি মাস এমন মানে তাই কইতাছে মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে। তাই কই রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটার দাদুর বিচারটা করুম। আমি কইছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো। তাহলে আমার কথা তারপরে আর তাই কলটা কিছু ধরছে। আমরা প্রমিস করেছি যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়ে আমরা কেউ কাছে কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁতা পারছে না। আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাবো। মানে আমি তার বাড়িতে গেছি, আমি তার ঠাম্মারে কইছি যে চুমকি কই। তারপরে কোথাছে চুমকি মানে ঘরে নাই, কই দেখতাম। স্কুলের ড্রেসটা আসলে আমাকে আসে। তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো। তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে, আমি হেগুলো যাই দেখি মানে তাই লটকানো তীরে লটকানো। তারপর কি করছো তুমি? তারপর আমি ঘর থেকে বাইরে গেছি। এবার তাই আমি সবাই জানাইছি যে তাই এমন এমন করে লেগেছে, আমি ঘরে গেছি। গত মাসের 29 তারিখেই আমাদের কাছে একটা খবর আসে মেলাঘর পিএস এবং মেলাঘর হসপিটাল থেকে যে একটা ব্রড ডেড এসেছে এবং একটা মাইনর মেয়ে হ্যাঙ্গিং হয়েছে। তো যদিও আমরা ওই দিনই আমাদের সোনামুড়া থানাতে একটা শ্রমিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে এবং এই নিয়ে তদন্ত স্টার্ট হয়ে গেছে। তো আজ একটা এই রেফারেন্সেই একটা স্পেসিফিক মামলা আমাদের সোনামুড়া থানাতে এসছে, যেখানে মামলাটা করেছেন যিনি মারা গেছেন ডিজিজ ওনার বাবা। এবং এবং এলিগেশন হলো এরকম যে ওনার দাদু মানে ওনাকে সেভারাল টাইম রেপ করেছে এবং এলিগেশন হলো যে বালিশ চাপা দিয়ে ওনাকে মেরেছে এবং দড়ি দিয়ে মানে ঝুলিয়ে রেখেছে ওনাদের ঘরেই, এরকম একটা এলিগেশন। তো এই কমপ্লেন্টের বেসিসেই আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়, যেটাতে রেপ মার্ডার সেকশন নেওয়া হয় এবং সেই সঙ্গে যে পোক্সো একটা আছে পোক্সো একটাও নেওয়া হয়। তো এ নিয়ে আমরা যে প্রিন্সিপাল একিউজড করা হয়েছে যে এই কমপ্লেন মোতাবেক ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে সমস্ত আইনি পদ্ধতি মেনে, এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। এবং আমাদের যে পুলিশের বিশেষ টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে যে এটার পেছনে আরো কি আছে বা কি পিছনে আরো কেউ যুক্ত আছে কিনা। তো আমরা অবশ্যই তা তদন্তের নিরিখে এবং প্রমাণের ভিত্তিতে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো। থ্যাংক ইউ।